এই তো দেখছি কি খাওয়া যায়। আমাকে একটা অপশনই মনে পড়ছে, পাও ভাজি দেখতে পেয়েছি। পাও ভাজিও তো তোমার পেঁয়াজ থাকবে। ওকে পেঁয়াজ ছাড়া বলে দাও তো। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু টুইস্টেড বং। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মাস মানেই নানা রকম খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো। তো তোমাদের কোথায় প্ল্যান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর কেরম ঠান্ডা পড়েছে আমাদের এখানে, কিন্তু সন্ধ্যের দিকে একটু ভালোই ঠান্ডা লাগছে। যাই হোক, আমি এখন কোথাও ঘুরতে যাচ্ছি না, আমি রেডি হয়ে গেছি। আমি এখন অফিসের জন্য বেরোচ্ছি। তবে অফিসে বেরোনোর আগে আমার ডেলি যা রুটিন থাকে, একটু মাছেদের খাবার দিয়ে গাছে জল দিয়ে তারপর বেরোবো। চলো সেটা করে নিই, তারপর যেতে হবে অফিস। দেখে নাও আমার অ্যাকোয়ারিয়াম। খাওয়া সামনে এলেই এরা এখন ওপরে চলে আসবে, দেখতেই পাবে। এই খাবারটা দিচ্ছি ওদেরকে, দেখতেই পাচ্ছ ছটফট শুরু করে দিয়েছে। ওরা আসলে জেনে গেছে যে কখন আমি খাবার নিয়ে আসি বা কিছু। লাইট জ্বালালে বুঝে যায় যে ওদের কিছু নিশ্চয়ই খেতে দেওয়া হবে। চলো, ফার্স্ট অ্যাকোয়ারিয়াম ডান, এদেরও তাই। সব উপরে চলে এসছে। চলো, এদের তো খাওয়া খেতে দেওয়া ডান। একটু গাছে জল দিয়ে দিই। আপাতত এই তিনটেই গাছ আছে। ডান, সকালের রুটিন। এবার চলো বেরোই। অফিস থেকে বেরিয়ে এখন আমাদের দুজনেরই গন্তব্য হচ্ছে নিউ টাউনের হস্তশিল্প মেলা। সো এই মেলাটি নিউ টাউন ইকো পার্ক গেট নাম্বার 1 ওখানে হচ্ছে। আমাদের ব্লগগুলো দেখে এতদিনে তো আপনারা বুঝেই গেছেন যে আমরা দুজনই প্রচন্ড মেলা ঘুরতে ভালোবাসি। সো যখনই যেখানে কোনো মেলার খোঁজ পাই আমরা দুজন অবভিয়াসলি যাই। সো এই মেলাতে এসছি, আমি তো খুবই এক্সাইটেড, কারণ অনেক রকম নতুন নতুন হাতের কাজ আমরা দেখতে পাবো, অনেক কিছু নতুন নতুন আইডিয়াস আমরা পাবো এখানে। সো দেখতে থাকুন আমাদের সাথে, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে।
আমি বলতে যাচ্ছি এইগুলোকে কাগজ ঝুলিয়ে রাখার জায়গায় সেলফি তোলার কত এগুলো নেবে নাকি? এগুলো কত বললে? আচ্ছা বলতে পারবেন পাঠিয়ে দিয়েছে এবার কোনটা ভেঙে ঢেকে যাবে না তো?
মেলায় কখন এলে? এই ঢুকলাম, ফার্স্টে খাওয়ার জায়গায় চলে এসেছি। আগে ঘুরলে না মেলাটা? না, খেয়ে দিয়ে ঘুরবো। গুড। এই তো দেখছি কি খাওয়া যায়। আমার তো একটা অপশনই মনে পড়ছে, কচুরি, আলুর দম। ওকে পেঁয়াজ ছাড়া বলে দাও, তরকারিতে পেঁয়াজ। ওতে ওই কচুরি ফচুরি ওই সবই চলো। যা চলো এগো। সত্যি খাবে কচুরি? আর কি খাবো? হস্তশিল্প মেলায় ঘুরতে ঘুরতে একটু ব্রেক নিলাম, একটু খিদে পাচ্ছে তো একটু খাওয়া দাওয়া করব। কিন্তু মানে চোখ ধাঁধানোর মতন জিনিস, মানে চারিদিকে যেরকম হাতের কাজ সেরকম মানে শিল্প, মানে জাস্ট অসাধারণ। তো তিনজনে মিলেই বসে আছি, জাস্ট একটু ব্রেক নিলাম, নিয়ে আবার কন্টিনিউ করব। দেখতে থাকো তোমরা। কেমন লাগছে? ভালোই লাগছে। মানে সত্যি মানে হস্তশিল্প মেলাতে এসে লিটারালি দেখা যায় বেস্ট আউট অফ ওয়েস্ট যে কীভাবে করা যায়। মানে অনেক কিছু জিনিসই আছে যেগুলো আমরা ফেলে দিই, কিন্তু এখানে এসে আমি লিটারালি জানতে পারলাম যে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই যে কত কি সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। তো আমি ডেফিনেটলি বলবো সানডে অবধি হস্তশিল্প মেলা চলছে, ইকো পার্ক গেট নাম্বার 1-এর কাছে। আপনারা অবশ্যই আসুন, এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। আই এম শিওর আপনারা আপনাদের কালেকশনের জন্য অনেক ভালো ভালো জিনিস এখানে পেয়ে যাবেন। দেখা যায়নি যে 4-5 দিন ধরে দেখতেই পাচ্ছি। সন্ধ্যা কিছু বলতে চাও এই নিউ টাউনের এই হ্যান্ডিক্রাফট মেলা নিয়ে? আমরা কি আজকে ফুল কভার করতে পারবো? ফুল তো হয়ে গেছে, এবার সব কটা জিনিস ভালোভাবে টাচ করা হচ্ছে না। পছন্দ হলো কিছু? পছন্দ অনেক কিছু, বাট সাধ্যের বাইরে। রাইট, যেহেতু পছন্দ সেগুলো সাধ্যের বাইরে। দেখা যাক। আমরা মোটামুটি অনেকটাই তো ঘুরলাম, বিশাল এরিয়া নিয়ে করেছে এই নিউ টাউন হ্যান্ডিক্রাফট ফেয়ার। সত্যি খুবই সুন্দর লাগছে, জলের মধ্যে দিয়ে একটা বেশ
ফাউন্টেন ফিলিংটা মনে হচ্ছে যেন কোনো ঝর্ণার মধ্যে তপস্যায় বসে আছে। আমরা এখন ফ্ল্যাট কিনবো না, এটা কিনবো, ঠিক আছে? আমরা যখন ফ্ল্যাট কিনবো আমরা সোহমদাকে আমাদের ইন্টেরিয়র ডিজাইনার বানাবো। কেন? ওর এত ভালো এইসবের আইডিয়া আছে, সোহমদাকে বলবো ডিজাইনার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো কি হয়েছে, আর কি পেলাম? মন্দিরই সই। আচ্ছা, একটা বড় কেদারনাথ ছিল ওখানে ভিতরে, নিনি তো ওটা ছিল কারু ভাষাতে ছিল, কারু ভাষাতে এই বড় কেদারনাথ। হ্যাঁ দেখেছি। কারু ভাষাতে দেখেছি। এখানে এই ভুট্টা আছে, এটা বাড়িতে লুচি খেতে হবে। বাড়িতে গিয়ে কি খাবে? লুচি আর লুচি আর নিরামিষ। মেলায় এসে নিরামিষ খেলাম। কি খেলাম? দই ফুচকা। ফুচকা পছন্দ করি না। যাই হোক, কেমন লাগলো মেলাটা ঘুরে? আইসক্রিম খাবো। আরেকজন বলছে আইসক্রিম খাবে। ওইটা তো ভেজ না, আইসক্রিমে পেঁয়াজ থাকবে, পেস্ট করে। আচ্ছা না, দুধটাকে কি আমি ভেজের ক্যাটাগরিতে ফেলবো না নন ভেজ? ওটা তো একটা পশু থেকে পেয়েছি। খাবে? আইসক্রিম খাবে? হ্যাঁ আমি খাবো। আমি খাই না আইসক্রিম। খাবে না? তুমি খাবে না? এই জাস্ট বাড়ি ঢুকছি এখন। বেশ ভালোই তো আনন্দ হলো। হিউজ, সিরিয়াসলি, মানে বললে ভুল হবে। মানে এই হ্যান্ডিক্রাফট মেলা ইকো পার্কের এখানে যেটা হচ্ছে, মানে জাস্ট মানে অনেক বড় এরিয়া নিয়ে মেলাটা হচ্ছে। আর বিভিন্ন জিনিস তোমরা তো দেখলেই ভিডিওতে যে কত রকমের হাতের কাজ, বিভিন্ন রকমের, মানে দূর দূর থেকে সবাই এসছে। তো অসম, মানে জাস্ট ফাটাফাটি। তো একটা ভালো সন্ধে তো কাটলো। সোহমদা এসেছিল, তোমরা দেখতে পেলে। সোহমদাও সঙ্গে ছিল। সোহমদা, আমি, রুবাইয়া তিনজনে মিলে ঘুরলাম। চলো এবার বাড়ি তো পৌঁছে গেলাম, এবার একটু চেঞ্জ করে নিই, তারপর দেখা যাক রাতে কি খাওয়া যায়। এখন তো প্রায় 8:30 বাজে, তো রাতের রান্নাটাও করতে হবে। তো রুবাইয়া অলরেডি তো চেঞ্জ করতে চলে গেল, আমি এবার চেঞ্জটা করে নিই, তারপর আবার ক্যামেরার সামনে আসছি। এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম সারাদিনের পরে। একটা জাস্ট গরম জল, একটা ফ্রেশ হওয়ার খুব দরকার ছিল। তো ফ্রেশ হয়েই বসলাম। এখন ডিনারটা ভাবছি কি করা যায়। তো যেহেতু সারাদিন বেশ ভালোই কেটেছে, ডিনারটাও ভালো, একটু স্পেশাল কিছু করি। তো এখন অবধি যেটা প্ল্যান হচ্ছে, যেটা এখনো চিরাগকে বলা হয়নি, সেটা আমি ভাবছিলাম একটু লুচি আর আলুর দম করবো। তো সবই কিছু বাড়িতেই আছে, কিছুই আনতে হবে না। তো দেখি আজকে ডিনারে তাহলে লুচি আলুর দম করার প্রস্তুতি নিই, কিছুক্ষণ পরে দেখা হবে। চেঞ্জ করে আবার চলে এলাম ক্যামেরার সামনে। রুবাইয়া তো রান্না করছে, আমি একটু ভাবলাম একটু টিভিটা খুলে দেখি, এবং টিভিতে এখন দেখলাম ইন্ডিয়া সাউথ আফ্রিকার T20 ম্যাচ চলছে। তো একটু খেলাটা দেখি, এনজয় করি। ওদিকে রুবাইয়া রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর তো একটা জমজমাট ডিনার হতে চলেছে। ইন্ডিয়া ব্যাটিং করছে এখন, দেখা যাক। আশা করি ইন্ডিয়া জিতবে, অলরেডি 3 উইকেট পড়ে গেছে। সাউথ আফ্রিকায় খেলা, তো দেখা যাক কি হয়। সামনে T20 ওয়ার্ল্ড কাপ আছে, তার জন্য ইন্ডিয়ার প্রিপারেশন তো স্টার্ট হয়ে গেছে। এই 2024-এই আবার আরেকটা ওয়ার্ল্ড কাপ আসতে চলেছে, দেখা যাক। শেফ ম্যাডাম, রাতের ডিনার কি হচ্ছে? রাতের ডিনারে আলুর দম করছি, তো সেটার জন্য 2 রকম পেস্ট করব। আচ্ছা, একদিকে একটা পেস্ট হবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা দিয়ে একটা পেস্ট হবে। তো পেঁয়াজ, টমেটো, আলু সব কেটে রাখা হয়েছে। আরেকদিকে আরেকটা পেস্ট করব, সেটার জন্য আমি নিয়েছি একটু সাদা তিল, একটু কাজু, একটু পোস্ত,
আর একটু চারমগজ। তো এটার একটা পেস্ট তৈরি করব আর এটার একটা পেস্ট তৈরি করব। আলটিমেটলি কি শীতকালের স্পেশাল কষা আলুর দম হচ্ছে? সেটাই হচ্ছে, তার সাথে একটু মটরশুঁটি আমি দিয়ে দেবো, তাহলে ওই শীতের ফ্লেভারটা আরো চলে আসবে। তার সঙ্গে আলুর দম যখন তখন তো অবভিয়াসলি লুচিটাই আসবে নেক্সট আইডিয়া। তো এরপর লুচি মাখা শুরু হবে আমার। লুচি আর আলুর দম আজকের ডিনার আজকে জমে যাবে। ঠিক আছে, তুমি পেস্টটা করে নাও তাহলে। রান্না তো হয়ে গেছে, এবার খেতে বসবো। খেতে বসার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কিরম হয়েছে টেস্টি আলুর দম আর লুচি। চলো। অসাম, দেখতেই পাচ্ছ লুচি আর আলুর দম জাস্ট ফাটাফাটি। ডিনারটা জাস্ট জমে যাবে। খাওয়া তো হয়ে গেছে, ঘুমোতে যাওয়ার আগে ভিডিওটা এন্ড করতে চলে এলাম। কথায় বলে না যে যার শেষ ভালো তার সব ভালো, সেরকমই আজকে সন্ধ্যাবেলাটা জাস্ট জমে গেল। ইকো পার্কে হস্তশিল্প মেলা, তারপর এরকম ডিনার, লুচি আর কষা আলুর দম, জাস্ট জমে ক্ষীর। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড এখনো পর্যন্ত যারা টুইস্টেড বঙ্গের সদস্য হননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরো ভালো ভালো ভিডিও দিতে পারি। অ্যান্ড ডিসেম্বর মাস আরো এক্সাইটিং ভিডিও আসতে চলেছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। চলো, টাটা।